হ্যালো বন্ধুরা, আমি আজকে আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। মাঝে মধ্যে জীবন এতটাই কষ্টে ভরে যায় যে ভগবানের ছবির দিকে তাকিয়ে বলতে ইচ্ছা করে, হে ভগবান, এমন কি কোনো রাস্তা নেই যা অনুসরণ করলে মনের সব ইচ্ছা পূরণ হবে এবং সেই সঙ্গে খারাপ সময় থেকে বেরিয়ে আসাও যাবে। উত্তর মেলে না কোনো, মন ভেঙে যায়, শরীর সঙ্গ ছেড়ে দেয়, এক সময় গিয়ে ইচ্ছাগুলি মরে যায়। আর একদিকে সেই সব ইচ্ছের সব দেহগুলো ভেজা চোখে পৃথিবী ছাড়তে হয়, কিন্তু আর নয়। আমার জীবন এমন হয়েছে তো কি আপনাদের হবে না? এই ভিডিওতে এমন একটি শিবের মন্ত্র নিয়ে আলোচনা করব যা আপনার জীবন পাল্টে দেবে। যা এই মন্ত্রটি নিয়মিত জপ করলে আপনাদের ইচ্ছাগুলো সবই পূরণ হবে। আমার কথায় বিশ্বাস রাখতে পারছেন না? মন্ত্রটা পাঠ করলে আপনার কোনো ক্ষতি হবে না, সেই জন্য এই মন্ত্রটা একবার পাঠ করেই দেখুন না। লাভ ছাড়া কোনো ক্ষতিই হবে না, আমি সেটা হলপ করে বলতে পারি। ভগবান শিব হলেন যোগী, যার শরীরে কোনো দোষের দাগ নেই। তিনি পবিত্র, তাই তো তিনি কারো চোখের জল দেখতে পারেন না। তাই তো যে কারো মনের ইচ্ছে পূরণ করতে পিছুপা হন না। জন্য ভগবান শিবের এই মন্ত্রটি একবার উচ্চারণ করে দেখুন, আপনার জীবনের ছবিটাই বদলে যাবে। ফিরে পাবেন মনের শান্তি, শুধু তাই নয়, মনের সব দোষ, সব পাপও ধুয়ে যাবে। তাই আর অপেক্ষা না করে একবার চোখ রাখুন বাকি ভিডিওতে, দেখবেন আপনার জীবনটাই বদলে যাবে। ভগবান শিবের এই মন্ত্রটি পাঠ করলে মনের ইচ্ছা পূরণ হবেই হবে। বন্ধুরা, ভিডিওটি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর আপনি যদি এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন চাপুন। ভিডিওটি আপনার ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করি। দেবাদিদেব শিবের সেই মন্ত্র, এই মন্ত্রটিকে শাস্ত্রে রুদ্র মন্ত্র বলা হয়ে থাকে। মন্ত্রটি হলো ওম নমো ভগবতে রুদ্রায়। এটি জপ করলে দেখবেন শান্তি পাবেন, সুখ পাবেন। তবে মন্ত্রটি পাঠ করার আগে কিছু নিয়ম মানতে হবে, যেমন স্নান করার পর পরিষ্কার জামা কাপড় পরে কম করে 108 বার এই মন্ত্রটি পাঠ করতে হবে। শাস্ত্রে লেখা আছে এমনটাও প্রতিদিন করলে মনের ইচ্ছা সব পূরণ হবে, সেই সঙ্গে জীবনের শান্তি ফিরে আসবে। ভগবান শিবের ছবিকে সামনে রেখে মন্ত্রটি পাঠ করবেন। দেবাদিদেবের পছন্দের ফুলে তাকে সাজিয়ে তুলবেন, তারপরে মন্ত্রটা পাঠ করা শুরু করবেন। সময়ের সঙ্গে সঙ্গে জপের সময় বাড়াবেন। সাধুরা মনে করেন রুদ্রাক্ষের মালা হাতে নিয়ে এই মন্ত্রটি জপ করলে তাড়াতাড়ি ফল পাওয়া যায়। এই বক্তব্য কতটা সঠিক তা যদিও জানা নেই। ভগবানের শিবের এই মন্ত্রটি জপ করলে মনের ইচ্ছা পূরণ হবেই হবে। রুদ্র মন্ত্র পাঠ করার 8টি উপকারিতা। এই মন্ত্র প্রতিদিন জপ করলে আপনাদের পাপ এবং দোষ সব ধুয়ে যাবে। মস্তিষ্কের ক্লান্তি দূর হবে এবং ব্রেন পাওয়ার বৃদ্ধি পাবে। শুধু তাই নয়, ডিপ্রেশন কমাতেও এই মন্ত্রটি দারুণভাবে সাহায্য করে। এই মন্ত্র যারা জপ করেন তাদের কেউ কোনো ক্ষতি করতে পারে না। জীবনের খুশি সব ফিরে আসে আর সফলতা রোজের সঙ্গী হয়। শরীরের কর্মক্ষমতা বৃদ্ধি পায়, সেই সঙ্গে এনার্জির ঘাটতি দূর হয়। যে কোনো মনের ইচ্ছা পূরণ হয়, ভয় চলে যায়, দুঃখ ধারে কাছে ঘেঁষতে পারে না। তাই আসুন আমরা ভগবানের কৃপা পাওয়ার উদ্দেশ্যে শিবরাত্রি পালন করার চেষ্টা করি। আসুন ভগবান শিবের কৃপা লাভ করি এবং পারমার্থিক জীবনের রাস্তাকে সুগম করার জন্য অগ্রসর হই। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও আমার। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আর এই মন্ত্রটি পালন করার চেষ্টা করুন। সবাই ভালো থাকবেন। ওং নমো ভগবতে রুদ্রায়। ওং নমো ভগবতে রুদ্রায়। ওং নমো ভগবতে রুদ্রায়। হর হর মহাদেব।